কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব জন্ম নিবন্ধন কার্ড 2023 সনে নতুন নিয়মে জন্ম নিবন্ধন কার্ড করার সিস্টেম আজকে দেখাবো। 2023 সনে জন্ম নিবন্ধন কার্ডে কিছু পরিবর্তন এসেছে। তো কি কি পরিবর্তন এসেছে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে দেখাবো। সেজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে। তো আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে আসার পরে আমরা জন্ম নিবন্ধন ওয়েবসাইটে চলে যেতে হবে। সার্চ বক্সে লিখে দিব জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন লেখার সাথে সাথেই কিন্তু এখানে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট সেটি চলে আসবে। জন্ম নিবন্ধন আপনি বাংলিশে লিখলেও হবে, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এখানে জন্ম নিবন্ধনের একটি ওয়েবসাইট চলে আসছে। আমরা জন্ম নিবন্ধন ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের হোম পেজ আমাদেরকে নিয়ে আসছে। জন্ম নিবন্ধন হোম পেজ থেকে আমরা চলে যেতে হবে জন্ম নিবন্ধন এই জায়গাটাতে। এখানে আসার পরে আমরা দেখব জন্ম নিবন্ধন আবেদন কোথায় রয়েছে। আমরা এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্মস্থান, স্থায়ী ঠিকানা আর হচ্ছে বর্তমান ঠিকানা। তো আপনি যেই স্থান থেকে জন্ম নিবন্ধনটা করতে চান আপনি সেই স্থানটা সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। এখানে নির্বাচন করতে হবে যদি আপনি দূতাবাস থেকে করতে চান। আর জেনারেলি আমরা সব সময় যেটা করি, জন্ম নিবন্ধন করার জন্য আমরা সব সময় জন্মস্থানটা সিলেক্ট করে রাখি। তো এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, পরবর্তী অপশনে চলে যাব। এখানে যাওয়ার পরে এই সম্পূর্ণ তথ্যগুলো আমরা এখান থেকে পূরণ করে দেব। তথ্য প্রথমেই আপনি বাংলা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আমরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো জন্ম তারিখ বসানোর পরে আপনাকে এই ধরনের একটা নোটিফিকেশন দেখাতে পারে। তো অ্যাটাচমেন্ট অ্যাভেলেবিলিটি চেক, তো এই অপশনটা আসলে আপনারা এখান থেকে জাস্ট ক্লোজ করে দেবেন। এখান থেকে ক্লোজ করে দেওয়ার পরে আপনার বয়স, দিন, বছর, মাস সেটা এখানে শো করবে। এরপরে হচ্ছে আপনার পিতামাতার কততম সন্তান সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমরা নির্বাচন করে দিব পুরুষ অথবা মহিলা, এখানে নির্বাচন করে দিবেন। তো আমরা এখান থেকে আরও পরবর্তী অপশনে যাব। যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে এখানে কিছু রাখার প্রয়োজন না, এটাকে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো এরপরে হচ্ছে দেশ নির্বাচন করুন, এই অপশনে চলে যাব। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে বিভাগ নির্বাচন করে দিবেন। তারপরে হচ্ছে জেলা, এরপরে হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে আপনার পৌরসভা হলে পৌরসভা দিবেন, আর না হলে আপনার ইউনিয়ন যেটা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিব। ওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার যেই পোস্ট অফিস থাকবে, পোস্ট অফিস এখান থেকে বসিয়ে দিবেন। প্রথমে দিতে হবে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ। পর্যায়ক্রমে আপনার ভিলেজ, গ্রামের নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে গ্রামের নামটা বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতো করে সঠিক নিয়মে জন্ম নিবন্ধন করার, অর্থাৎ আপনার জন্মস্থানের যে ঠিকানা সেই ঠিকানাগুলো সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে শহর লেভেলে হলে বাসা, সড়ক নাম্বার এখানে দিতে হবে। আর হচ্ছে আপনি যদি গ্রামে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির নামটি সড়কের জায়গায় আপনি বসিয়ে দিতে পারেন, অথবা আপনার ঠিকানার কোনো অংশ যদি থাকে তাহলে আপনি সেখান থেকে নিজের মতো করে বসিয়ে দিবেন। আমরা জাস্ট এখান থেকে সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য একটা শব্দ এখানে ব্যবহার করলাম। এটা কিন্তু একটি ডেমো অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটি ডেমো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোন শব্দটা বসবে, কোথায় কি বসবে এবং কিভাবে জন্ম নিবন্ধনের সঠিক নিয়মে আবেদন করা যাবে। তো আমরা চলে যাব পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, মাদার্স নেম রয়েছে। এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পূরণ করে দিবেন। প্রথমেই পিতার নাম বাংলায় দিতে হবে, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে মাদার্স নেম। তো আমরা পর্যায়ক্রমে নামগুলো বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট একটা নাম সিলেক্ট করে দিলাম। বাবার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।
এখান থেকে বাবার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে দেশ নির্বাচন করে দিবেন, আপনার বাবা যে দেশে থাকে সেই দেশ। সাধারণত যেহেতু আমরা বাংলাদেশি, সবার বাবাই বাংলাদেশে থাকতে পারে, সেজন্য নামটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে মাদার্স নেমটিও এখান থেকে সিলেক্ট করে দেব। মাদার্স নেম দেওয়ার পরে আপনার মায়ের যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনার হাতে থাকে তাহলে আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে মায়ের দেশ সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আসার পর এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান? যদি ব্যবহার করতে চান তাহলে এখানে রেখে দিবেন যে অবস্থা আছে, আর যদি কোনোটি নয় তাহলে টিক দিবেন। এখানে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, যদি একই ঠিকানা হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন, আর যদি এক না হয় তাহলে আপনি আপনার মতো করে লিখে দিতে হবে। তো আমরা এখানে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান? তো বর্তমান ঠিকানা আমরা কি হিসাবে ব্যবহার করব সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে এখানে যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে ঘরগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে, মানে বোঝাবে যে আসলে আপনার ঠিকানা জন্ম স্থান মানে স্থায়ী ঠিকানা ও হচ্ছে বর্তমান ঠিকানা একই, তাহলে বক্সগুলো পূরণ হয়ে যাবে। তো আমরা পরবর্তী অপশনে চলে যাব। তো জন্ম নিবন্ধন কার্ডে আসলে নতুন যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে সর্বশেষ পাওয়া যাবে। তো আমরা এখানে জন্ম নিবন্ধন কার্ডটি কে গ্রহণ করবে সেটা এখানে ক্লিয়ার করতে হবে। যদি নিজ হয় তাহলে নিজ দিবেন, আর যদি বাবা মা হয় তাহলে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি জাস্ট একটা ডকুমেন্ট এখানে পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার মানে হচ্ছে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনার এই জন্ম নিবন্ধনটি করছেন এই ধরনের একটা কাগজ, যেমন হতে পারে আপনার সার্টিফিকেট, হতে পারে আপনার পাসপোর্ট, হতে পারে আপনার ছোটবেলা দিয়েছেন যে টিকা সেই টিকা, অথবা কারো যদি পড়ালেখা না করে থাকেন বা আপনার কোনো কাগজপত্র না থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ড থেকে, ওয়ার্ড মেম্বার থেকে ইউনিয়ন ইউপি সদস্য যে থাকবে তার কাছ থেকে একটা প্রত্যয়ন নিয়ে নেবেন। তো আমরা প্রত্যয়নের একটি নমুনা দেখিয়ে দিচ্ছি, ইভেন আমাদের ডিসক্রিপশনেও থাকবে নমুনাটি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমরা ডেমো দিয়ে দেব ওয়ার্ড আকারে, আপনারা সেটা ডাউনলোড করে আপনার ইউনিয়নের নাম বসিয়ে আর হচ্ছে আপনার ঠিকানা, নাম টাম সব তথ্য দিয়ে 5 জনের আইডি কার্ড সেখানে লাগবে। আমরা একটি ডেমো দেখাচ্ছি। এটি হচ্ছে একটি ডেমো প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি এভাবে একটি প্রত্যয়নপত্র করে নেবেন। তো প্রত্যয়নপত্রের মধ্যে এখানে 5 জনের আইডি কার্ড লাগবে, অর্থাৎ 5 জন সাক্ষ্য দিতে হবে যে আপনি এই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। যদি হয় তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি করে নিয়ে আসতে পারবেন। যদি কারো কোনো তথ্য না থাকে সেক্ষেত্রে সে প্রত্যয়ন ব্যবহার করবে, আর যদি কারো সার্টিফিকেট বা অন্যান্য কাগজ থাকে তাহলে সে সেই কাগজ আপলোড করে এখানে জন্ম নিবন্ধন কার্ডটি করে নেবেন। তো এটি করার পরে আপনার ইউনিয়ন সদস্য থেকে, অর্থাৎ ইউনিয়ন মেম্বার থেকে আপনি এখানে স্বাক্ষর গ্রহণ করবেন, আর হচ্ছে প্রত্যয়নকারীর স্বাক্ষর মোবাইল নাম্বার এখানে, আর হচ্ছে তার স্বাক্ষর এবং সিল এখানে লাগবে। অর্থাৎ ইউনিয়ন আপনার ওয়ার্ডের যে মেম্বার থাকবে সেই মেম্বারের কাছ থেকে আপনি এটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে সেই কাগজটিকে আপনি আপলোড করতে হবে। তো আমরা স্ক্যান করা একটি ফাইল এখানে আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাব কোথায়, সংযোজন এই অপশনে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের সেই প্রত্যয়ন যেটি স্বাক্ষরিত, অর্থাৎ ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র। এটি হচ্ছে ইউনিয়ন ওয়ার্ডের মেম্বারের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রটি আমরা এখন আপলোড করব, সেজন্য আমরা কোথায় যেতে হবে, জাস্ট এখানে সংযোজন অপশনে ক্লিক করব। করার সাথে সাথে আমাদেরকে কম্পিউটার ফাইলে নিয়ে আসবে, যেখানে আপনার ডকুমেন্টটি রয়েছে আপনি সেখানে চলে যাবেন। যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি এটাকে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র প্রথমে এটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা সেকেন্ড আরও একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। 2টি ডকুমেন্ট আপলোড না করলে আপনাকে নেক্সট অপশনে যেতে দিবে না। অতএব আমরা সংযোজনে পুনরায় ক্লিক করলাম। একই ডকুমেন্ট আমরা 2বার আপলোড করে দিব, তাতে কোনো প্রবলেম নাই। একই ডকুমেন্ট 2বার আপলোড করব, কিন্তু এখান থেকে প্রথম যে অপশনটা ধরছিলাম সেকেন্ড বার সেই অপশনটা আর ধরা যাবে না, আমরা সেকেন্ড অপশনটা ধরে দিব। একটা হচ্ছে প্রথম অপশনটা ধরলাম, এরপর হচ্ছে সেকেন্ড অপশনটা ধরলাম, ধরার পর এখান থেকে
স্টার্ট বাটনে ক্লিক করে দেব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে এই ধরনের যেমন ডিলিট লেখা আসছে এই ধরনের একটা লেখা আসবে, আর হচ্ছে এখানে ছোট্ট একটু সাইন দেখাবে, অর্থাৎ এই আইকন যদি থাকে, এই আইকন থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডকুমেন্টটি সম্পূর্ণভাবে আপলোড হয়েছে। তো আমরা এখন কন্টিনিউ করতে পারি। তো এরপরে হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোড করার পরে আপনি চলে যাবেন পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে আসার পরে আপনার সম্পূর্ণ ডকুমেন্টটি এখানে একসাথে শো করবে, যত তথ্য আপনি দিয়েছেন সব একসাথে শো করবে। তো আপনি এখান থেকে এই সিস্টেমে চাইলে আপনার যে তথ্যগুলো আছে সেগুলো সঠিকভাবে পড়ে নিতে পারেন। এগুলো সঠিকভাবে পড়ে নেওয়ার পরে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইমেলের মধ্যে কিন্তু কোনো স্টার চিহ্ন নেই। তারপর হচ্ছে ফোন নাম্বারের সামনে একটি স্টার চিহ্ন আছে, মানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া বাধ্যতামূলক এবং এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি একবারই ব্যবহার করা যায়। তো সেটার জন্য আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কোড চলে যাবে, সেটি হচ্ছে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন এখানে মিনিট উঠছে। তো আমাদের ফোনে মেসেজটি চলে আসছে। তো আমাদের ফোনে সর্বোচ্চ সময়ের মধ্যে, মানে হচ্ছে 10 মিনিট তো দূরে থাক, কিছুক্ষণের মধ্যেই চলে আসছে, আর জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এসএমএসটা চলে আসছে। তো আপনি এসএমএসটি পাওয়ার পর এসএমএস এ থাকা যে কোড নাম্বার 6 সংখ্যার একটি কোড নাম্বার থাকবে ওটিপি, সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে ওটিপি সাকসেসফুল দেখাবে, দেখিয়ে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, মানে হচ্ছে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আবেদনপত্রের নাম্বার এখানে শো করছে, এটি হচ্ছে আপনার আবেদনপত্রের নাম্বার। আর এখন চাইলে আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারেন। আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য আপনাকে জাস্ট আবেদনপত্র প্রিন্ট করুন এই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা আবেদনপত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে শো করেছে, যদি আমাদের কোনো প্রিন্টার থাকে সেই প্রিন্টারের নাম শো করবে, আর হচ্ছে আপনার যে প্রত্যয়নের কাগজ সেই কাগজটি শো করবে। তো আপনারা এই সিস্টেমে জন্ম নিবন্ধন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই আবেদনপত্রটি, সেই আবেদনপত্রটি এখানে শো করেছে। তো এটাই হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন করার 2023 সনের আপডেট সিস্টেম। আগে যে সিস্টেমটা ছিল সেটাতে ওটিপি সিস্টেম ছিল না, বর্তমান যেটা আছে সেটাতে ওটিপি সিস্টেম আছে। আপনারা আমাদের এই নিয়মটা ফলো করে জন্ম নিবন্ধন কার্ড যদি আপনারা করেন তাহলে এটা হবে আপনাদের একদম সঠিক নির্ভুল নিয়ম। এই নিয়মে করলে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি সঠিকভাবে করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।